দেহ ময়নার বাপ, কয়দিন ধরে ভাবতাছি তোমার একটা কথা কম। কি কথা কইবে? আজকে 1 সপ্তাহ ধরে এস্তায় ধান কাটলাম, এস্তায় আবার ধান টান হুগাইতেছি। তুমি তো একবারও কম না যে আঙ্গ দাদার কবরস্থানটা নেই যায় দেখি জঙ্গল টঙ্গলে বেড়াচেরা হয়ে রয়েছে নিহি। তুমি তো কথাটা কইছো, ঠিকই কইছো, কিন্তু আমার ভিতরে বড় একটা আবেগ আছে। কি এত বড় আবেগ তোমার? তোমার কাছে এতদিন ধরে বিয়ে হয়েছে, তুমি তো তোমার দাদার কথা কোনো দিনও আবেগ করো নাই। তেলে কই হুনো, আঙ্গ দাদা যে শুন বাইসা আসাল, আঙ্গ সব চাষা গই 4 বিঘা করে মাটি দিছে, আর আঙ্গ আব্বারে দিয়ে গেছাল মাত্র আধা বিঘা মাটি। তাও দাদা মরার আগে ওই মাটিটুকে বেইছে দাদারে চিকিৎসা করে আঙ্গ এই মাটিটুকে শেষ হয়ে গেছে গা। এই আবেগের জন্য তোমার কইতেছি। হেই, এগিনা কথা নিয়ে মানুষ আবেগ করে। আল্লাহ বেস্তের বান্দা বেস্তে নিয়ে গেছে গা, তার নিগে আরো দোয়া করো। তাগজে 4 বিঘা মাটি দিয়ে গেছে, আর আঙ্গজে কিছু দিয়া যায় নাই। তাগজে কি আমরা খারাপ চলি? আল্লাহ রহমতে তাগজে ভালোই চলি। তোমার দাদা কি জানি এমন দোয়া করে থয়ে গেছে আঙ্গ নিগে, জীবনও আল্লাহ দিলে আঙ্গ অভাব পাইব না। হবেন কি, তুমি তো কথাটা ঠিকই কইছো। আসলে তো আমি দাদারে হুদাই ভুল বুঝছিলাম, আর দাদারে ভুল বোঝার জন্য আল্লাহ জানে আমার মাফ করে দেয়, দাদার কবরস্থানটা সাফা করে থয়ে যায়। তুমি এনে খারাও, আমি সাফ করে আহি।